Hello friends, আজিৰ এই ভিডিঅ'টোত মই টেগ কোশ্চেন সম্পৰ্কে আলোচনা কৰিম। তো টেগ কোশ্চেন কি হয়? আমাৰ এনে স্কুলীয়া শিক্ষাতো প্ৰয়োজন হয় যিকোনো ধৰণৰ আমাৰ কম্পিটিটিভ এক্সামতো এটা দুটা কোশ্চেন দিয়া দেখা যায়। তো আজিৰ এই ভিডিঅ'টোত মই টেগ কোশ্চেনৰ গোটেইখিনি কভাৰ কৰিছো। আশা কৰো তোমালোকে ভাল পাবা আৰু যদি ভাল পোৱা এটা কাম কৰিবা, লাইক আৰু বেছিকৈ তোমালোকৰ ফ্ৰেণ্ডছৰ লগত শ্বেয়াৰ কৰিবলৈ নাপাহৰিবা। টেগ কোশ্চেন নো কি? আমাৰ ফাৰ্স্ট কোশ্চেন মনত হয় কিন্তু যেনেকৈ ইয়াত মই দুটা সেন্টেন্স দিছো, হি ইজ এ গুড বয়, ইজন্ট হি? এটো অসমীয়াত যদি কওঁ ইয়াৰ অৰ্থটো কি হয়? তেওঁ এজন ভাল ল'ৰা নহয় জানো? তাৰ মানে কি, আমি যেতিয়াই কোনো এটা স্টেটমেন্ট দিও, স্টেটমেন্ট মানে এটা এষাৰ বাক্য কলো, যেনেকুৱা হি ইজ এ গুড বয়, তেওঁ এজন ভাল ল'ৰা, আৰু লাষ্টত এই কথাষাৰৰ কনফাৰ্মেশনৰ কাৰণে আমি এই কথাটা কি কৰো? কোশ্চেন কৰো। এইটো কিন্তু আমি আমাৰ দৈনন্দিন জীৱনতো কৰি থাকো, কিন্তু হয়তো নিজানিছিলো যে ইয়াকে আকৌ কি কোৱা হয়? টেগ কোশ্চেন বুলি কোৱা হয়। ঠিক সেইদৰে she is not crying, is she? হয়নে? তাই কান্দি থকা নাই নহয়। তো এই কথাষাৰ ঠিক আছে কেনেকৈ হল? তো আমি ভালদৰে ধৰি লক্ষ্য কৰো, ইয়াতে কি হয়, দুটা পার্ট আছে কিন্তু এইটো এটা আছে হি ইজ এ গুড বয়, ইয়াৰ পিছত কি আছে? এটা কমা আছে, তাৰ পিছত এটা অংশ আছে, তাৰ পিছতহে আমাৰ কি আছে? কোশ্চেন মার্ক আছে। তো এই যে প্ৰথম যেটো স্টেটমেন্ট আছে, এই স্টেটমেন্টৰ আমি পিছত কি কৰিছো? এটো টেগ কোশ্চেন কৰিছো। এইখিনি হৈছে আমাৰ কি? টেগ কোশ্চেন। আমি কোশ্চেন কৰিছো, এইখিনি কি কোৱা হয়? টেগ কোশ্চেন বুলি কোৱা হয়। ঠিক আছে? তো তোমালোকে এষাৰ কথা ভালদৰে মন কৰিবা, ইয়াতে হি ইয়াত কি হয়? সাবজেক্ট হয়, ইজ এটা অক্সিলাৰি ভার্ব হয়। ঠিক আছে? এই হি ইয়াতে কিন্তু হি ইজ কি হৈ আছে? এফার্মেটিভ ফর্মত আছে। ঠিক আছে? তো ইয়াৰ এফার্মেটিভত থাকিলে এইখিনি অংশ চোৱা কি হৈছে? ইজন্ট, অর্থাৎ কি হৈছে? ইজ নট, ইয়াক চমুকৈ লিখা হৈছে ইজন্ট। তাৰ মানে কি, এটা কথা মনত ৰাখিব লাগিব, এইফালে আমাৰ এফার্মেটিভ আছে আৰু সেইফালে টেগ কোশ্চেনৰ ফালে কি হৈছিল? নেগেটিভ হৈছে। ঠিক সেইদৰে ওলোটাকৈ যদি কওঁ, এইফালে কি হৈছিল? she is not, ইয়াতে নেগেটিভ আছে, ইয়াতে হৈছে is she, এটো কি আছিল? এফার্মেটিভত হৈছে। আৰু যেতিয়া নেগেটিভ হৈছিল, আমি এটো মানে ভাগকৈ লিখা নাই, এটো কি কৰিছিলো? আমি চমুকৈ লিখিছো। ঠিক আছে? তো মনত ৰাখিব লাগিব যে স্টেটমেন্টটো এফার্মেটিভ ফর্মত হয়, তেন্তে হলে আমাৰ কি হ'ব? টেগ কোশ্চেনটো নেগেটিভ ফর্মত হ'ব। ঠিক সেইদৰে ওলোটাকৈ যদি স্টেটমেন্টটো নেগেটিভ ফর্মত হয়, তেন্তে হলে আমাৰ টেগ কোশ্চেনটো কি হ'ব? এফার্মেটিভত হ'ব। আৰু যেটো অক্সিলাৰিজ আছে, সেই একেটাই অক্সিলাৰিজ তাতে যাব, আৰু যেটো সাবজেক্ট আছে সেই সাবজেক্টটো যাব। ঠিক আছে? তো সাবজেক্টটো আকৌ সলনি হৈ থাকে, মই আলোচনা কৰি আছো। যেনে মই ফার্স্ট ইয়াতে এক্সাম্পল লৈছো, যে এক্সাম্পল কি রুলস লৈছো। ফার্স্ট রুলসটো কি? যদি অক্সিলারিজ থাকে, যেটো মই অলরেডি আলোচনা কৰি আহিলো, অক্সিলারিজ থাকিলে আমি সেই অক্সিলারিজটো তাতে লৈ যাম। ঠিক আছে? আৰু এষাৰ কথা, ইয়াতে কিন্তু কি আছে? আগৰ দৰে আগত কি আছিল? আগত আছিল she, he, এইবিলাক কি কোৱা হয়? pronoun বুলি কোৱা হয়। pronoun কত পাইছা তোমালোকে? মই অলরেডি এটা ভিডিও বনাইছো, তোমালোকে পাবা পার্টস অফ স্পিচ। ঠিক আছে? পার্টস অফ স্পিচ আছে চ্যানেলতে, তোমালোকে ভালদৰে চাই লবা। যিকোনো কম্পিটিটিভ এক্সামৰ কাৰণে হেতু খুবই প্ৰয়োজন হয়। এই পার্টস অফ স্পিচৰ ইয়াত আছে pronoun। ঠিক আছে? কিন্তু হেতু যদি আকৌ কি হয়? নাউন হয়, অর্থাৎ কোনো নেমিং ওয়ার্ডস হয়, তেতিয়া হলে আমি কি কৰিম? নেমিং ওয়ার্ডসৰ pronounটোহে ব্যৱহাৰ কৰিম। যেনেকৈ ইয়াতে has আছে, কি হৈ গৈছে? hasn't হৈ গৈছে, আৰু ৰামটো কি হৈ গৈছে? হি হৈ গৈছে। তো আশা কৰো বুজি পাইছা যে আমাৰ যেটো অক্সিলারিজ থাকিব, সেই অক্সিলারিজটো কি হ'ব? নেগেটিভ হ'ব, নতুবা অক্সিলারিজটো ইয়াত নেগেটিভ থাকিলে তাতে এফার্মেটিভ হ'ব। আৰু যদি ইয়াতে নাউন থাকে, সেই নাউনটো আমাক কি লিখিব লাগিব? pronounত লিখিব লাগিব। ঠিক আছে? নেক্সট রুল কৈ আছে, নেক্সট রুল হৈছে যদি অক্সিলারিজ ভার্ব নাথাকে, হয় না নহয়? আমি জানো আমাৰ টোটাল টেন্স 12টা, এই 12টা টেন্সৰ 10টাত কি আছে? আমাৰ অক্সিলারিজ আছে, আৰু দুটা টেন্সত আমাৰ কিন্তু অক্সিলারিজ নাই। সেই দুটা টেন্স হৈছে এটা প্ৰেজেন্ট ইনডিফিনিট আৰু আনটো হৈছে কি?
past indefinite ঠিক আছে তো প্রেজেন্ট ইনডিফিনিটত আমি যেতিয়া নেগেটিভ কৰিম তেতিয়া আমি ডু বা ডাছৰ সহায় লম আৰু যেতিয়া past indefinitত আমি নেগেটিভ বা এফার্মেটিভ কৰিম কি কোশ্চেন কৰিম তেতিয়া আমি কি লম ডিডৰ সহায় লম ঠিক আছে যেনেকৈ ইয়াতে মই লৈছো water flows downward পানী তল পিনে কি হৈ যায় নামি যায় ঠিক আছে তো এইটো এটা কি হয় জেনারেল ট্ৰুথ হয় তো ইয়াতে flows ইয়াত ভার্বটো হৈছে flow তাৰ লগত কি হৈছে s কিয় হৈছে কাৰণ ইয়াতে আছে water subject আৰু water টো হৈছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমি কি ইউজ করি ডাজৰ সহায় লৈ এটো নেগেটিভ কৰিম তো এটো কি হৈছে ডাজন্ট হৈছে আৰু ইয়াত water ইয়াতে কিন্তু water যদিও নাউন হয় ই এটা বস্তু হয় ইয়াৰ আগতে আছিল রাম রাম এজন ব্যক্তি আছিল সেই কারণে আমি তাতে হি লিখিছো কিন্তু ওয়াটার বস্তু হয় আৰু বস্তুক বুজাবলৈ আমি ইউজ কৰিম ইট মই ইয়াতে কি কৰিছো ৰুলৰ লগে লগে বাকি আদার্স ৰেফারেন্স কথাবোৰো মই ইয়াতে আলোচনা কৰিছো যেনেকৈ ইয়াতে মানে বস্তু থাকিলে কি হয় তো মই এটো আকৌ ব্লেক কৈ বনোৱা নাই ঠিক আছে আশা কৰো ভাল পাই আছা হেকলৈকে চাবা আৰু কি কৰিবা বেছি বেছিকৈ শেয়াৰ কৰিবা ঠিক আছে তো নেক্সট আছে কিছুমান নেগেটিভ ওয়ার্ড আছে নেগেটিভ ওয়ার্ড কিনিকুৱা যেনেকুৱা নেভার I have never seen the Taj Mahal মই কেতিয়াও তাজমহল দেখা নাই তো নেভার শব্দটো নট না প্ৰয়োজনে নাই তথাপি কি হৈ যায় নেগেটিভ হৈ যায় ঠিক আছে তো সেইবোৰ শব্দক আমি কি বুলি কওঁ নেগেটিভ ওয়ার্ড বুলি কওঁ ঠিক আছে সেই হেতৰে হার্ডলি আমি সকলোৱে জানো যে হার্ড মানে কঠোৰ ঠিক আছে কিন্তু হার্ডলি মানে কোনো মতে একেবাৰে নেগেটিভ অর্থ বুজায় scarcely barely ঠিক আছে তো এইবোৰ শব্দ থাকিলে যেনেকুৱা the man subject never visits ইয়াতে কি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দা তাজ ইয়াতে এটো দা ম্যান মানে মই নিজে হব পাৰো কাৰণ মই এতিয়ালৈকে তাজমহল দেখা নাই তো ইয়াতে কি আছে আমার কত কিন্তু আমার স্টেটমেন্টত এই স্টেটমেন্টত কি কৰা নাই নট শব্দটো নাই ঠিক আছে তো নট শব্দ নাই কাৰণে আমি তাতে যে নেগেটিভ কৰিম হেটো আমাৰ প্ৰয়োজন নাই কিয় আমি এটো কৰিব নোৱাৰিম কাৰণ ইয়াতে কি আছে নেভার আছে আৰু বুজায় নেগেটিভ অর্থ বুজায় তো নেগেটিভ অর্থ বুজোৱাৰ কাৰণে ইয়াতে সোয়া কি হৈছে ডাজ হি কোশ্চেন মার্ক ইয়াতে আমাৰ নেগেটিভ হোৱা নাই ইয়াতে এফার্মেটিভ হৈছে তো আশা কৰো ভালকে বুজি আছা দে তাৰ নেক্সট আমাৰ রুলসটো হৈছে ইম্পারেটিভ সেন্টেন্স এতিয়া ইম্পারেটিভ সেন্টেন্সত আমি কেনেকৈ কৰিম ফার্স্ট ইম্পারেটিভ সেন্টেন্স কাক কয় মই সেই বিষয়ে অলৰেডি ডিসকাস কৰি আছো কাৰণ সেন্টেন্স আৰু ইয়াৰ যিবিলাক পার্টস আছে পার্টস অফ ইট এন্ড ইটস পার্টস অলৰেডি ডিসকাসড ইন আওয়ার প্রিভিয়াস ভিডিওস ইন আওয়ার প্রিভিয়াস ক্লাস ঠিক আছে যি সকলে সেন্টেন্সৰ বিষয়ে কিবা অসুবিধা আছে ভিডিওটো চাই ললে হল ঠিক আছে তো এইবাৰ আমার ইম্পারেটিভ সেন্টেন্সত আমি কেনেকৈ এটো ইউজ কৰিম কাৰণ ইম্পারেটিভ সেন্টেন্সত আমাৰ কি হয় তোমালোকে নিশ্চয় জানা যদি ভিডিওটো চাইছা আমাৰ ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বেৰে আৰম্ভ হ'ব আৰু তাতে সাবজেক্ট কোনো নাথাকে যদিও নাথাকে মই তাতে আলোচনা কৰিছো ইয়াত সাবজেক্ট থাকে ইউ ঠিক আছে তো আমি কি কৰিম কাম টু দ্য মিটিং লৈ আহা বা আহা ঠিক আছে তো এনেকুৱা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তেনেহলে তাত আমি কি কৰিম will you যেহেতু সাবজেক্ট টু ইউ আছে মনে মনে আমি ইউ ধৰি লৈছো তাৰ সেই কাৰণে কি হল ইউ তো আহিলে ঠিক আছে তাৰ পিছত এইফালে মই will লিখিছো or on কৰ পৰা আহিল willক আমি যেতিয়া নেগেটিভ কৰিম will notক আমি চমুকৈ লিখিম on আশা কৰো ভাল বুজি পাইছা তো will you নাইবা on you এটো দুটাই এফার্মেটিভ দিব পাৰো নেগেটিভ দিব পাৰো তো তোমালোকৰ হয়তো কোনোবাৰ কোশ্চেন হ'ব পাৰে কেনেকৈ আমি অলৰেডি পঢ়ি আহিলো এফার্মেটিভ স্টেটমেন্ট হলে নেগেটিভ কৰিম আমি টেগ তো নেগেটিভ স্টেটমেন্ট হলে এফার্মেটিভ কৰিম টেগ তেতিয়া হলে এটো আমাৰ কেনেকৈ হল ধৰি লওক যে দুৱাৰখন বন্ধ কৰা দুৱাৰখন বন্ধ খোলা আছে মই কাৰোবাক অৰ্ডাৰ কৰিলো যে দুৱাৰখন বন্ধ কৰা কৰিবানে নকৰিবা নেকি আমি কওঁ কিন্তু দুই ধৰণে কেনেকৈ কৰিবানে তো এটো কি হল দুৱাৰখন বন্ধ কৰা কৰিবানে তো এটো আমাৰ কি হল এফার্মেটিভ হল আকৌ নেগেটিভ কৰক নকৰিবা নেকি তো এটো নেগেটিভ হৈ গল ঠিক আছে তাৰ মানে আমি যেতিয়া ইম্পারেটিভ সেন্টেন্স দেখিম ইয়াৰ যেটো টেগ কোশ্চেন হ'ব এটো নেগেটিভ এফার্মেটিভ দুটাই হ'ব তো আশা কৰো বুজি পাই আছা এতিয়া যদি সেই একেটাই রুলস আমাৰ কি হ'ব এই
ইম্পাৰেটিভ সেন্টেন্স একেটাই হ'ব যদি তাত আকৌ কি হয় লেটস ৰে আৰম্ভ হয় তেতিয়া আমাৰ এই আগৰ ৰুলছটো কিন্তু নাখাটে কেনেকৈ নাখাটে লেটস গো টু দ্য পাৰ্ক এটো লেট ৰে আৰম্ভ হৈছে আৰু লেট টই কি বুজাইছে আৰু সাজেস্ট কৰা বুজাইছে আমি যদি ইয়াৰ অৰ্থটো কওঁ কি হয় আমি জানো তো তাৰ আগত মই কওঁ ইয়াতে কি লিখিব লাগিব শ্যাল উই কিয় হল তোমালোকৰ কোশ্চেন হ'ব পাৰে আপুনি দেখোন কেই মিনিট মান আগতে ক'লে যে ইম্পাৰেটিভ সেন্টেন্সৰ আৰম্ভণি কি হয় ইউ হয় কিন্তু আকৌ ইয়াতে ইউ নিলিখি উই লিখিলে কিয় এই কিয়টো কিয় লিখিছো যোৱা লেটস গো টু দ্য পাৰ্ক বলা আমি পাৰ্কলৈ যাওঁ যে বলা আমি মানে মই নিজেও তাতে জড়িত হৈ আছো বলা আমি কি আমি ইংলিশত কি হয় উই তাৰ মানে ইয়াতে সাবজেক্ট কি লুকাই আছে তাতে লুকাই আছে সাবজেক্ট ইয়াতে সাবজেক্ট লুকাই আছে উই ঠিক আছে যাৰ কাৰণত হৈছে আমি কি লিখিছো উই আৰু উই যদি হয় তেনেহলে তাৰ আগত কি হ'ব আমি জানো উইৰ লগত কি হয় শ্যাল হয় ঠিক আছে আৰু ইয়াতে আমি নেগেটিভ নকৰো ঠিক আছে তেনেহলে আমি কি বুজি পালো যে লেটস ৰে আৰম্ভ হলে হেইটোত আমি কি কৰিম শ্যাল উই লিখিম তো তো এটা মন এক্সাম্পল মই আকৌ লৈছো অতিৰিক্ত কেইছামান তেনেকুৱা ইয়াতে আছে আই এম এ ষ্টুডেন্ট ঠিক আছে তো আমি আগৰ ৰুল মতে ইয়াতে কি লিখিব লাগে এম আই লিখিব লাগে কিন্তু ইয়াতে এম এন্ড আই নহব ইয়াতে এটো শুদ্ধ নহয় ইয়াত শুদ্ধ উত্তৰটো হ'ব আৰেন্ট আই ঠিক আছে তাৰ পিছত everybody wishes to be happy ইয়াতে everybody মানে কি প্ৰত্যেকেই আমি প্ৰত্যেকেই বুলি কওঁতে কি হয় এজন এজনকৈ বুজাও কিন্তু ইয়াৰ সাবজেক্টটো হ'ব কি দে আশা কৰো বুজি পাই আছা আৰু wishes থাৰ্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই কাৰণে কি হৈ গৈছে ডন্ট ঠিক আছে কাৰণ ইয়াতে কি হৈছে এফাৰ্মেটিভ আছে আৰু তাতে কি হৈছে নেগেটিভ হৈছে ঠিক আছে তো এইখিনি মই তোমালোকক দিছো তোমালোকে নিজে নিজে আনসাৰটো কৰি মোক কমেন্ট বক্স সেকশনত লিখিবা কি হয় আনসাৰ নোবডি ইয়াতে আকৌ কি হয় নোবডিও মানে এভরিবডি যেনেকৈ দে হয় নোবডিও ঠিক একেদৰে কি হ'ব দে হ'ব যাৰ কাৰণে মই দেটো লিখিছো তোমালোকে খালি ঠাইত কি হয় মোক লিখি আনসাৰখিনি কমেন্ট সেকশনত দিবা তো আশা কৰো আজিৰ এই ভিডিওটো তোমালোকে ভাল পাইছা যদি ভাল পাইছা লাইক আৰু শেয়াৰ কৰিবা এতিয়ালৈকে যদি চেনেলটো সাবস্ক্ৰাইব কৰা নাই সাবস্ক্ৰাইব কৰি লবা থ্যাঙ্কস ফৰ ওয়াচিং